আমার নেতা তারেক রহমান উন্মুক্ত আকাশের নিচে শপথ নিয়ে বলেছে, আমি দেশকে দুর্নীতিমুক্ত করব। এই দেশে আর কোনোদিনও যেন এজলাসে লাথি না মারা হয়। এই সময় যেন কেউ আর বিচার নিজের হাতে তুলে না নেয়। এই বিষয়ে যেন আর টিয়ার গম চুরি না হয়। এই বিষয়ে আমার প্রধানমন্ত্রী তারেক রহমানের আশ্বাস, আমি নগণ্য এই সংসদ সদস্য হিসাবে আপনাদের সাথে একমত থাকব। জনাব আবুল খায়ের সাহেব, আপনি এই দলের সভাপতি। ফ্যামিলি কার্ড আসবে মাদের জন্য, কৃষি কার্ড আসবে 1 তারিখ থেকে, খাল খনন হবে, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। আপনি খায়ের সাহেব যদি আগে আপনার আত্মীয়কে আগে দেন, সেটা আমি মেনে নেব না। আগে দিতে হবে সবচেয়ে বেশি গরিব এলাকায়। আমি এবার পাহারাদার হব, চৌকিদার। একজন বড় কর্মকর্তা যখন সোনামণি চৌরাস্তার থেকে যাবে 3 নম্বরে, বড় অফিসার, আমি নাম বলবো না, 40 মিনিট যদি সাতারপাইয়া ব্রিজের উপর তার বাচ্চা কাচ্চা নিয়ে বসে থাকতে হয়, সেই বাজারে যদি গাড়ি না চলে, এই চেয়ারম্যানগিরির কোনো দরকার নেই। যেই চৌকিদার ঘরে বসে থাকে, চেয়ারম্যানকে বলবে আমি কাজ করি, এরকম চৌকিদার আমার দরকার নাই। আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে নিতে হবে। 10,000 টাকা মাসে ভাড়া দিয়ে দোকানদার দোকান করে, তার দোকানের সামনে 10টা হকার বসে থাকে। ওই দোকানে কোনো গ্রাহক ঢুকতে পারে না। সে কোত্থেকে দিবে ঘরে ভাড়া? কোত্থেকে তার পরিবার রক্ষা করবে? কোত্থেকে তার ব্যবসা করবে? হ্যাঁ, হকার গরিব, হকারি করবে, সিস্টেম করে দিতে হবে। কানকিরহাট বাজার একই অবস্থা, সেবারহাট বাজার একই অবস্থা। উপকার মানুষের টাকা পকেটে ভর্তি করে দিলে খুশি হয় না। খুশি হয় সৌদি আরবে জামাই সারা দিন কাজ করে কিছু রিয়াল পাঠায়, টাকা পাঠায় বাজার করতে। মা এবং ভাবি যখন আসে, বাজারে ঢুকতে পারে না, বাচ্চা হাতে নিয়ে দোকানে ঢুকতে পারে না। এবার ঈদে আমি ঘুরে দেখেছি, কেউকে জানাই নাই। এ অবস্থা থেকে ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, বিনীত অনুরোধ জানাবো, মানুষকে একটু ভাত চাল দিতে হবে না, মানুষকে একটু সাহায্য করেন, সহযোগিতা করেন। আমি ওসি সাহেব এখানে আছেন, আইনের ভিত্তিতে যা যা করার সব কিছু করেন, জনগণ আপনার সাথে থাকবে। সেনবাগ টিভি, সত্যের সন্ধানে আমরা।